হ্যালো ভিউয়ার্স, আমার এসএটেক প্রাইম চ্যানেলে সবাইকে সুস্বাগতম। গুগল ক্লাসরুমে কিভাবে একটি প্রতিবেদন তৈরি করে জমা দিতে হয় তার উপরে এখন আমি একটি ভিডিও টিউটোরিয়াল উপস্থাপন করতে যাচ্ছি। টিউটোরিয়ালটি যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে রাখবেন, যাতে করে ভবিষ্যতে আপলোডকৃত সকল ভিডিও আপনারা দেখতে পারেন। তো আসুন আমি মূল টিউটোরিয়ালে চলে যাই। তো এর জন্য প্রথমেই আমি গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি। প্রবেশ করার পরে জিমেইলে সাইন ইন করা থাকতে হবে। সাইন ইন করা থাকলে গুগল অ্যাপস যে 9 ডট আমরা দেখতে পাবো, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ড্র্যাগ করে নিচে নামবো। নিচে নামলে পরে ক্লাসরুমে ক্লিক করব। ক্লাসরুমে ক্লিক করার পরে এখানে অনেকগুলো ক্লাসরুম তৈরি করা আছে। আমি যে কোনো একটি ক্লাসরুম থেকে একটি কোড আমি নিয়ে নিচ্ছি। তৈরিকৃত ক্লাসের এই কোডটি আমি কপি করে নিব। এখন আমি চলে যাচ্ছি শিক্ষার্থীদের অপশনে, অর্থাৎ শিক্ষার্থীরা তাদের ক্লাসরুম থেকে কিভাবে একটি প্রতিবেদন তৈরি করবে এবং এই ক্লাসের সাথে সংযুক্ত হবে। একটু ওয়েট করতে হবে। আমরা এভাবে দেখব, একটি পেজ চলে আসবে। এই বাম পাশে গুগল ক্লাসরুম লেখা থাকবে, ডান পাশে আমরা দেখতে পাবো প্লাস বাটন। প্লাস বাটনে ক্লিক করে জয়েন অপশনে ক্লিক করব। জয়েন অপশনে ক্লিক করার পরে আমরা ক্লাস কোড এখানে টাইপ করব। টাইপ করে জয়েনে ক্লিক করব। জয়েনে ক্লিক করা হলে এরকম একটি পেজ চলে আসবে, অর্থাৎ এটি হলো শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সেই ক্লাসরুম, যেখানে শিক্ষার্থীরা স্ট্রিম অপশন দেখতে পারবে, ক্লাস ওয়ার্ক অপশন দেখতে পারবে, পিপল অপশন দেখতে পারবে। তো স্ট্রিম অপশনে মূলত এখানে শিক্ষক যে নোটিশ দিয়ে থাকেন সেগুলো থাকে এবং যে প্রশ্নগুলো অ্যাসাইন করে থাকেন সেই প্রশ্নগুলো থাকে। ক্লাস ওয়ার্ক অপশনে মূলত শিক্ষকের অ্যাসাইনকৃত প্রশ্নগুলো থাকে এবং এখান থেকেই শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে এবং প্রতিবেদন তৈরি করে জমা দিতে পারে। আর পিপল অপশনে থাকে কতজন শিক্ষার্থী একটি ক্লাস কোড ব্যবহার করে ক্লাসটিতে যুক্ত হয়েছে, তাদের নামের তালিকা। তো যাই হোক, আমি চলে যাচ্ছি প্রতিবেদন তৈরি করার জন্য। তো আমি মনে করলাম যে পরীক্ষা নং 10 এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে ভিউ অ্যাসাইনমেন্টে যাব। ভিউ অ্যাসাইনমেন্টে গেলে এভাবে আমরা দেখতে পারবো যে প্রশ্নটি বা যে অ্যাসাইনমেন্টটি থাকবে, অর্থাৎ যদি এটি কোনো বহুনির্বাচনী প্রশ্ন হয়, এমসিকিউ প্রশ্ন, সেক্ষেত্রে শিক্ষার্থীরা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে এরকম প্রশ্নটি চলে আসবে। প্রশ্নটি চলে আসার পরে এখানে যদি রিকোয়ারমেন্ট থাকে ইমেল, তাহলে ইমেল নাম্বার লিখবে, ইমেল আইডি লিখবে এবং নাম লিখবে যদি রিকোয়ারমেন্টে শিক্ষক দিয়ে থাকেন, না হলে লিখতে হবে না। তারপরে নেক্সটে ক্লিক করলে প্রশ্নটি চলে আসবে। এভাবে তারা বহুনির্বাচনী প্রশ্নের পরীক্ষা দিতে পারবে। তো যাই হোক, আজকে মূলত আমি দেখাবো কিভাবে একটি প্রতিবেদন তৈরি করতে হয়। তো এর জন্য এখানে যে মিসিং লেখা দেখাচ্ছে, অর্থাৎ এই প্রশ্নের পরীক্ষাটি শিক্ষার্থী দেয়নি মূলত, যে কারণে মিসিং লেখা এখানে দেখাচ্ছে। তো যাই হোক, এখানে প্রতিবেদন তৈরি করার জন্য প্রথমে অ্যাড অর ক্রিয়েট অপশনে যাব। অ্যাড অর ক্রিয়েট এখানে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি গুগল ড্রাইভ লিঙ্ক ফাইল, অর্থাৎ গুগল ড্রাইভ থেকে কোনো ফাইল তৈরি করা থাকলে সেই ফাইলটি অ্যাটাচ করা যাবে। যে কোনো একটা লিঙ্ক অ্যাটাচ করে দেওয়া যাবে, যেটি ক্লিক করে শিক্ষার্থী দেখে নিতে পারবেন, অথবা ডেস্কটপে বা ল্যাপটপে যে ফাইলগুলো সেভ করে থাকবে সেই ফাইলগুলো অ্যাটাচ করে দেওয়া যাবে। এছাড়াও ক্রিয়েট নাও অপশনে গিয়ে তাৎক্ষণিকভাবে অনলাইনে এই অপশন থেকেই প্রশ্ন তৈরি করা সম্ভব হবে, গুগল ডক্সে, স্লাইডসে, শিটসে এবং ড্রয়িংসের মাধ্যমে প্রয়োজন অনুসারে। তো যাই হোক, আমি গুগল ড্রাইভ থেকে কিভাবে একটি ফাইল অ্যাটাচ করতে আমি সেটা দেখাচ্ছি। যেমন এখানে এই রিসেন্ট ফাইল, এরপর আছে আপলোড, এরপর আছে মাই ড্রাইভ। আপলোডে মূলত পিসিতে যে ফাইলগুলো সেভ করা থাকবে
ল্যাপটপে, হ্যাঁ, সেগুলো আপলোড করতে হয়। তো এই গুগল ড্রাইভের জন্য মূলত মাই ড্রাইভ অপশনটা সিলেক্ট করতে হয়। মাই ড্রাইভ, এই মাই ড্রাইভ অপশনে যে ফাইলগুলো এখান দিয়ে থাকবে, যে কোনো একটি ফাইল অ্যাটাচ করে দেওয়া যাবে। ধরে নিলাম এই ফাইলটি আমি অ্যাটাচ করব, তাহলে এটাকে ক্লিক করব, ক্লিক করার পরে ইনসার্টে দেব। ইনসার্টে দিলে পরে এভাবে ফাইলটি অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পরে টার্ন ইনে ক্লিক করতে হবে। টার্ন ইনে ক্লিক করলে অ্যাগেইন আবার এরকম একটি পেজ আসবে, সেখানে টার্ন ইনে ক্লিক করতে হবে। এখন এই ফাইলটি অর্থাৎ এই প্রতিবেদনটি শিক্ষক দেখতে পারবেন। এখন এখানে যে টার্নড ইন লেট লেখা আসছে, অর্থাৎ যে সময় ছিল এই প্রশ্নটি সাবমিট করার, সেই সময় পার হয়ে গিয়েছে, যে কারণে টার্নড ইন লেট লেখা আসছে। যাই হোক, এখানে এই প্রাইভেট কমেন্ট আছে, এখানে যদি চায় স্টুডেন্ট কোনো কমেন্ট করে দিতে পারবে। এখানে এখান থেকে কোনো কমেন্ট করে দিতে পারবে। এখানে সেন্ডে দিলে সেই কমেন্টটিও শিক্ষক দেখতে পারবে। তো যাই হোক, আমি এটি আনসাবমিট করে দিচ্ছি। এরপরে এখানে ক্রস দিয়ে আমি কেটে দিচ্ছি। এখন দেখব লিঙ্ক। এই লিঙ্ক অপশনে ক্লিক করার পর এখানে যে কোনো একটি লিঙ্ক কপি করে এনে এখানে পেস্ট করে দিতে হবে। তারপরে অ্যাড লিঙ্কে ক্লিক করতে হবে, তাহলে সেই লিঙ্কটি শিক্ষক দেখতে পারবে। আবার আমি দেখছি ফাইল, এই অর্থাৎ পিসিতে যে ফাইলগুলো থাকবে ল্যাপটপে বা ডেস্কটপে, সেই ফাইলগুলোর জন্য আমরা আপলোড অপশনে যাব। আপলোড, এরপরে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পর এখান থেকে আমরা যে কোনো একটা ফাইল আমরা চুজ করব, যেটা থাকবে তৈরি করা, সেটাকে আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে পরে এভাবে ফাইলটি অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর অ্যাগেইন একইভাবে টার্ন ইনে ক্লিক করতে হবে। তো আমি এটিও বাদ দিয়ে দিচ্ছি। এরপরে যদি আবার এখন আমরা দেখব যে তাৎক্ষণিকভাবে কিভাবে ফাইল অর্থাৎ প্রতিবেদন তৈরি করতে হয়। যেমন গুগল ডক্স, গুগল ডক্সের মাধ্যমে আমরা কিভাবে একটা প্রতিবেদন তৈরি করতে পারবো। অর্থাৎ এরকম একটি পেজ চলে আসবে, অনেকটা এমএস ওয়ার্ডের মতো। তো এখানে অনেক অপশন থাকবে, ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, তারপরে টুলস, অ্যাডঅনস, হেল্প, এরকম রিডু, আনডু, প্রিন্ট, বিভিন্ন অপশন থাকবে। টেক্সটের বিভিন্ন অপশন থাকবে। তো এখানে যা কিছু লেখা হবে, যে বিষয়ের উপরে প্রতিবেদন দেওয়া হবে, সেটি স্টুডেন্ট যদি কম্পোজ করতে পারে এখান থেকে সে কম্পোজ করে নিতে পারবে, অথবা যে উইকিপিডিয়া আছে বা অন্যান্য যে অনলাইন মাধ্যমগুলো আছে সেখান থেকে কোনো তথ্য প্রয়োজন অনুসারে কপি করে এনে এখানে পেস্ট করে দিতে পারবে। তাহলে এখানে একটি প্রতিবেদন তৈরি করা যাবে। তৈরি করার পরে এখানে একটা ব্যাপার আছে, এখানে এডিটিং মোডে আছে বর্তমানে। এই মোডে থাকলে এই ফাইলটি যার কাছে যাবে, অর্থাৎ শিক্ষকের কাছে যদি যায়, সে এডিট করে নিতে পারবে এখানে। আর ভিউইং মোড সিলেক্ট করা হলে শিক্ষক সেক্ষেত্রে এডিট করতে পারবে না, শুধু দেখতে পারবে ফাইলটি। আর সাজেস্টিং মোডে ক্লিক করে রাখলে সেক্ষেত্রে শিক্ষক যখন এটা রিকোয়েস্ট পাঠাবে, তখন শিক্ষার্থী যখন সেটি পারমিট দিয়ে দেবে, তখন শিক্ষক এই ফাইলটি এডিট করার যোগ্যতা অর্জন করবে। যাই হোক, এরপরে এখান থেকেও টার্ন ইন করে দেওয়া যাবে এটি, অথবা শেয়ারে ক্লিক করে এখানে যার কাছে পাঠানো হবে তার জিমেল আইডি বা যে কোনো একটা আইডি এখানে টাইপ করে কম্পোজ করে দেওয়া যাবে, যার কাছে পাঠানো হবে। তারপরে এখানে ডানে ক্লিক করলে চলে যাবে, অর্থাৎ দেখতে পারবে তখন তিনি। আর এখানে আরেকটা সেটিংস আছে, এই সেটিংসে আমরা একটু দেখতে পারবো যে এডিটরস ক্যান চেঞ্জ পারমিশনস অ্যান্ড শেয়ার, অর্থাৎ এখানে এডিট টিক দিয়ে রাখলে, এটি সিলেক্ট করে রাখলে চেঞ্জ করতে পারবে এবং শেয়ার করতেও পারবে এই ফাইলটি অন্য কারো কাছে, এটি যদি টিক থাকে। আর ভিউয়ার্স অ্যান্ড কমেন্টেটরস ক্যান সি দ্য অপশন টু ডাউনলোড, প্রিন্ট অ্যান্ড কপি। এটা ডাউনলোড, প্রিন্ট এবং কপি করার অপশন পাবে যে দেখবে, এই যে ভিউয়ার্স, এটা টিক দিয়ে রাখা হলে, এই সুযোগগুলো দেওয়া হলে এগুলো টিক দিতে হবে, নাহলে এই টিকগুলো তুলে দিতে হবে যদি এই সুযোগগুলো না দেওয়া হয়।
তারপরে শেষে তো ডান দিতে হবে। আর যদি এখানে শেয়ার অপশনে গিয়ে জিমেল আইডি টাইপ না করে যদি নাও করা হয় তাও কোনো অসুবিধা নেই। এই ফাইল এখানে যা কিছু লেখা হবে, টাইপ করা হবে, সব সেভ থাকবে। তো তারপরে এখান থেকে বের হয়ে গেলেও কোনো অসুবিধা নেই। এখানে এই যে অ্যাড হয়ে গেছে অলরেডি, যা টাইপ করা হয়েছে, টার্ন ইনে ক্লিক করলে এটা টার্ন ইন হয়ে যাবে, শিক্ষক দেখতে পারবে। আগেন টার্ন ইনে ক্লিক করতে হবে। আমরা একটু দেখি কি করলাম। এই যে এতক্ষণ যা করা হয়েছে এই ফাইলটা এখানে শো করছে, শিক্ষকও একইভাবে দেখতে পারবে। আর এখানে উপরে লেখা আছে যে রিকোয়েস্ট এডিট অ্যাক্সেস। এখানে ক্লিক করলে শিক্ষার্থীদের কাছে রিকোয়েস্ট চলে আসবে। শিক্ষক যখন ক্লিক করবে তখন শিক্ষার্থীরা পারমিট করে দিলে তখন শিক্ষক এই ফাইলটি দেখতে পারবে। তো যাই হোক, এটি আনসাবমিট করে দেই। আমি আরও দু একটি অপশন দেখি। আবার এখানে দেখি আমরা। এরপরে একইভাবে এই যে স্লাইডস হচ্ছে পাওয়ার পয়েন্টের কাজ জানা থাকলে এখানে ক্লিক করলে সেই পাওয়ার পয়েন্ট একটি ফাইল তৈরি করে প্রেজেন্ট করতে পারবে শিক্ষার্থীরা। এরপরে শিটস অর্থাৎ এক্সেলের কাজ জানা থাকলে, এক্সেল রিলেটেড যদি কোনো প্রতিবেদন দিয়ে থাকে সেক্ষেত্রে এখানে এই শিটসে ক্লিক করে এক্সেলের মাধ্যমে সেই প্রতিবেদনটি তৈরি করতে পারবে শিক্ষার্থীরা। এবার ড্রয়িংসের মাধ্যমেও শিক্ষার্থীরা তৈরি করতে পারবে একটি ফাইল, অর্থাৎ একটি প্রতিবেদন তৈরি করতে পারবে যদি কোনো ড্রয়িংয়ের তাদের দরকার হয়। এখানে বিভিন্ন ধরনের অপশন থাকবে, ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, অ্যারেঞ্জ টুলস। এখানে অনেক অপশন থাকবে, শেপ থাকবে, এখানে টেক্সট থাকবে, এখানে ইনসার্ট ইমেজ থাকবে, অর্থাৎ যে ইমেজগুলো সেভ করা থাকবে পিসিতে সেগুলো এখানে নিয়ে আসতে পারবে। তো একটি শেপ, এখানে বিভিন্ন ধরনের শেপ রয়েছে। আমি যদি ক্লিক করি একটি শেপ এখান থেকে এভাবে আমরা নিয়ে নিতে পারি। শেপটি এখানে এভাবে ড্রাগ করে ড্র করার পর মন চাইলে আমরা এখানে ছোট বড় করার অপশন আছে। এখানে মন চাইলে এখান থেকে কালার করা যাবে, এরকম শেপের ইমেজের বিভিন্ন কাজ করা যাবে আর কি। তো এভাবেই মূলত বিভিন্ন ধরনের প্রতিবেদন শিক্ষার্থীরা তৈরি করতে পারবে। হ্যাঁ, তো যাই হোক, এতক্ষণ ধৈর্য ধরে টিউটোরিয়ালটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।